অধিক নিয়ন্ত্রণ করলে একটা আশঙ্কা থাকে যেটা নিবর্তনমূলক হতে পারে এবং আশঙ্কা সৃষ্টি করতে পারে এবং এটা উন্নয়নে বাধাগ্রস্ত করতে পারে। বীমা কর্তৃপক্ষ যাদেরকে লাইসেন্স দিয়েছে, তাহলে লাইসেন্স দেওয়ার সময় আপনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে লাইসেন্স দেন। লাইসেন্স দেবেন আপনি অযোগ্য ব্যক্তিকে, অযোগ্য উদ্যোক্তাদেরকে, চোরদেরকে, ব্যাংক ঋণ খেলাফিদেরকে, তারপরে তাদেরকে আবার ধরবেন। নতুন সংযোজন হচ্ছে যে আপনারা ফাইন করবেন বলেছেন যে 1 কোটি টাকা। কোন ফান্ড থেকে যাবে? শেয়ার হোল্ডার্স ফান্ড, পলিসি হোল্ডার্স ফান্ড অর ক্যাপিটাল ফান্ড? আপনি যদি এটা শেয়ার হোল্ডার্স ফান্ড আর পলিসি হোল্ডার্স ফান্ড কিন্তু বর্তমান বিধিতেও আছে, আলাদা করতে হবে। তারা বলছেন একটা নতুন সংযোজন, আমি জানি না কেন বলছে। এটা নতুন সংযোজন নয়, 2010 আইনে এটা বলা আছে। তাহলে এই যে শেয়ার হোল্ডার্স ফান্ড আর পলিসি হোল্ডার্স ফান্ড আলাদা করতে হবে, এটাই 10 সালের আইনে 25 সাল পর্যন্ত কেন করলেন না? এখানে ধারা 39 গতে গিয়ে একটা নতুন কথা এসছে যে চেয়ারম্যান যৌক্তিক মনে করিলে অনুসন্ধান করাতে পারবে এবং চেয়ারম্যানের পরিবর্তে কর্তৃপক্ষ হলে আমার কাছে মনে হয় ভালো। Why chairman himself is taking a responsibility singly? যে তিনি ইচ্ছা করলে যৌক্তিক মনে করলেই, তো তার যৌক্তিকতার ভিত্তিটা কোথায়? আপনি বলছি যে আমি মনে করছি আজকের চেয়ারম্যান যিনি আছেন, পরবর্তীকালে উনি চেয়ারম্যান আসবেন, তিনি মনে করবেন যে এটা যৌক্তিক না, হি ক্যান নালিফাই ইট। তাহলে দেখা যাচ্ছে যে এই যে অসঙ্গতিগুলো সৃষ্টি হবে, এই অসঙ্গতিগুলো দূর করার জন্য আমাদের আবার সঙ্গতিপূর্ণ সংশোধন দরকার হবে। সংস্কার আমরা করব আমাদের ভালোর জন্য, উন্নতির জন্য, উন্নয়নের জন্য। পরিচালনা পরিষদ বাতিল করতে হবে, করে তারা নতুন পরিচালনা পরিষদ নিতে চান। এখন আমার কাছে একটা প্রশ্ন যে আপনি পরিচালনা পরিষদ বাকি দিয়ে নতুন পরিচালনা পরিষদ গঠন করলেন, তারা যদি ফেল করে তাহলে হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি? তাদের দায়িত্ব কে নেবে? কারণ ইদরা অ্যাপয়েন্টমেন্ট করেছে, তাহলে ইদরা শুড বি হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। যে আমি যাদেরকে গঠন করে দিলাম তারাও ফেল করলো, তা কোম্পানি আরও নিচে নেমে গেল, তাহলে তার দায়িত্ব কে নেবে? এই যে অসঙ্গতিটা রয়েছে, আমার মনে হয় এগুলো পরিষ্কার করা দরকার।